সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যে কবিতাটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমিলি ডিকিনসনের একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটা কবিতা, আই অ্যাম ওয়াইফ, আই হ্যাভ ফিনিশ দ্যাট। এই কবিতাটা সম্পর্কে একদম লাইন বাই লাইন আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, এমিলি ডিকিনসনের লেখা আই অ্যাম ওয়াইফ, আই হ্যাভ ফিনিশ দ্যাট। তো দেখো, প্রধানত আমাদের এই কবিতাটার মধ্যে আমরা তিনটে মেন আইডিয়া সম্পর্কে জানতে পারি। ফার্স্ট আইডিয়া কি, যেখানে স্পিকার ডিক্লেয়ার করছে যে তিনি হচ্ছেন এখন একটা স্ত্রী এবং উনি ওনার যে আগের যে গার্লহুড বা স্পিনস্টার মানে কি দাদা, অবিবাহিত নারী, আগে যে উনি অবিবাহিত নারী ছিলেন সেটাকে উনি পরিত্যাগ করে এখন বর্তমানে একটা স্ত্রী হয়ে, যেটা তোমরা টাইটেল মধ্যে দেখতে পাচ্ছ, আই অ্যাম ওয়াইফ, আমি হই একটা স্ত্রী, আই হ্যাভ ফিনিশ দ্যাট। মানে কি, আমি আমার ওই যে স্পিনস্টার যে লাইফস্টাইল বা স্পিনস্টার যে লাইফ, সেই লাইফটা আমি অলরেডি ফিনিশ করে ফেলেছি, কমপ্লিট করে ফেলেছি এবং নাও উনি এখন একটা স্ত্রী। ওকে, তারপরে দেখো দ্বিতীয় নম্বর যে আমরা অ্যাকচুয়ালি মেন আইডিয়া যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে উনি বলছেন যে এই যে আমি যখন আনম্যারিড ছিলাম তখন আমি ইনসিকিউরিটির মধ্যে ভুগতাম, কিন্তু আমি কমপ্লিট ফ্রিডম পেতাম। আর এখানে আমি কি দেখতে পাচ্ছি, যখন আমি একটা ওয়াইফ হয়ে গেছি, অর্থাৎ ম্যারেজের মধ্যে যখন ইনভলভড হয়ে গেছি আমি, তখন দেখতে পাচ্ছি আমি সিকিউরিটি পাচ্ছি, একটা কমফোর্টেবল লাইফস্টাইল আমি লিড করতে পারছি, আর সমাজের কাছে আমাকে কোনো ক্রিটিসিজম শুনতে হচ্ছে না। আর 3 নম্বর যে মেন আইডিয়াটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে উনি কবিতাটিকে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছেন যে কম্প্যারিজন করছেন আমাদের সবার সামনে, যে গার্লহুড আর হচ্ছে ওয়াইফ, এই দুটোর মধ্যে কি কি বেনিফিটস রয়েছে, প্রোজ অ্যান্ড কনস কী কী রয়েছে সেটা সম্পর্কে আমাদেরকে এখানে উনি বলছেন। ঠিক আছে, এবং এই যে আই অ্যাম ওয়াইফ, আই হ্যাভ ফিনিশ দ্যাট, এটার মধ্যে দিয়ে উনি যে সকল থিমসগুলোকে এক্সপ্লোর করছেন আমরা দেখতে পাচ্ছি, ইন্ডিপেন্ডেন্স, সোসাইটি, ওম্যানহুড, এই সকল থিমসগুলোকে উনি কী করছেন, এক্সপ্লোর করছেন। এবং ডিকিনসন রিডারদেরকে বিভিন্ন ডিফারেন্স তুলে ধরছেন, ইমোশনাল এবং মেন্টাল, এবং স্পিনস্টার বা বলতে পারো হচ্ছে ওল্ডার বা আনম্যারিড ওম্যানের সাথে একজন ওয়াইফের তুলনা করছেন উনি, যে স্পিনস্টার বা আনম্যারিড ওম্যানের লাইফটা কতটা পেইনফুল হয়, কতটা হরিবেল হয় সেটা সম্পর্কে উনি বলছেন। আর অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড একজন ওয়াইফের যে লাইফ, সে লাইফটা কতটা কমফোর্টেবল হয়, কতটা সেটার মধ্যে সিকিউরিটি পাওয়া যায় সেটা সম্পর্কে উনি বলবেন। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কবিতা, এমিলি ডিকিনসনের আই অ্যাম ওয়াইফ, আই হ্যাভ ফিনিশ দ্যাট। ওকে, তো দেখো কবিতাটা কিন্তু খুবই কনসাইজ ওয়েতে লিখেছেন। কবিতাটা সম্পর্কে প্রথমে আমি একটু বলি, এমিলি ডিকিনসন প্রায় ওনার কবিতার মধ্যে ড্যাশেস ইউজ করেন, অর্থাৎ উনি প্রায় ফ্রিকুয়েন্টলিভাবে ড্যাশেস ইউজ করেন। অ্যাকচুয়ালি কেন করেন, যাতে করে ওনার মনের যে ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশনটাকে ডিপিক্ট করার জন্যই, ওনার ইমোশনাল যে বলতে পারো ওনার মধ্যে টার্ময়েল দেখা যাচ্ছে, সেটাকে অ্যাকচুয়ালি উনি এক্সপ্রেস করার জন্য এভাবে ড্যাশেস বারবার দিন, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ প্রায় লাইনে উনি ড্যাশেস দিচ্ছেন। ওকে, দেখো কী বলছেন। তো একদম প্রথমে ফার্স্ট টাইম যে বলছেন, আই অ্যাম ওয়াইফ, আমি হই এখন একজন স্ত্রী, অর্থাৎ নাও সি ইজ এ ওয়াইফ, আই হ্যাভ ফিনিশ দ্যাট, এবং দেখো তারপর ড্যাশ, আই হ্যাভ ফিনিশ দ্যাট মানে আই হ্যাভ কমপ্লিটেড, আমি সম্পূর্ণ করে ফেলেছি। কি সম্পূর্ণ করে ফেলেছি, দ্যাট মানে কি, দ্যাট মানে হচ্ছে ওই যে ভাবো, ধরে নাও দ্যাট বলতে ওই যে স্পিনস্টার লাইফ বা বলতে পারো আনম্যারিড যে লাইফ, সেই লাইফটা অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি। দ্যাট আদার স্টেট, এবং ওটাকে উনি আদার স্টেট বলছে, যে ওটা হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা একটা স্টেট। আই অ্যাম সিজার, এবং আমি হচ্ছি সিজার মানে কি, সিজার মানে জার। অ্যাকচুয়ালি রাশিয়াতে এরকম কিছু পাওয়ারফুল মোনার্কদেরকে অ্যাকচুয়ালি সিজার বলা হতো। তো অ্যাকচুয়ালি এখানে বলতে পারো রুলার। তো আমি হই এখন রুলার। আই অ্যাম ওম্যান নাও, এবং আমি এখন একটা নারী। মানে আগে আমি নারী ছিলাম না, এখন আমি একটা নারী হয়েছি। কারণ সমাজের চোখে আমাকে কোনোদিনও কেউ একটা নারী হিসেবে ভাবতোই না, কারণ কি, আমি বিবাহের মধ্যে ইনভলভ হয়নি, এই জন্যই। ঠিক আছে, তো ইটস সেফারসও, এবং এটা আরও বেশি সেফার, মানে কি, এই অ্যাকচুয়ালি বিবাহ যে করে ফেলেছি, এই যে আমি এখন একটা ওয়াইফ, তো এটা আরও বেশি সেফার আমার কাছে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডার্ড বলছে। সেকেন্ড স্ট্যান্ডার্ড কী বল দেখো, হাউ অড দ্য গার্লস লাইফ লুকস, এবং অড বলতে কতটা স্ট্রেঞ্জফুল, ঠিক আছে, আননোন, কতটা অজানা, যে কতটা অজানা দ্য গার্লস লাইফ লুকস। ওকে, যে মেয়েদের জীবন কতটা অজানা সেটা উনি বলছেন। বিহাইন্ড দিস সফট এক্লিপস, আচ্ছা এক্লিপস তোমরা প্রায় দেখেছো, গ্রহণ, তাই তো, গ্রহণে কি হয় দেখবে,
যে কিছুটা অংশ আলোকে থাকে, কিছুটা অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। তো বলছে ওই যে গ্রহণটা লেগেছে, গ্রহণের যেই জায়গাটায় অ্যাকচুয়ালি আলোকিত রয়েছে, ব্রাইটের যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা হচ্ছে দ্য লাইফ অফ এ ওয়াইফ। আর যে জায়গাটা ডার্কনেসের মধ্যে রয়েছে সেইটা হচ্ছে দ্য লাইফ অফ এ স্পিনস্টার, বা অলসো উই ক্যান সে দ্য লাইফ অফ অ্যান আনম্যারিড পারসন। ওকে, সেটাকে উনি বলছেন যে অন্ধকার মানে কি, যে আনম্যারিড, সে তার ভবিষ্যৎ জানে, যে ভবিষ্যতে কী হবে, তার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নেই, তারপরে তার বিভিন্ন কিছু সমস্যা নেই আছে এবং খুবই পেইনফুল। কিন্তু অন্যদিকে যে দিকটা ব্রাইটেড অবস্থায় রয়েছে এক্লিপসে, সেই দিকটা হচ্ছে খুবই আনন্দদায়ক, খুবই কমফোর্টেবল, এবং সেটা একটা সিকিউরিটি আমরা পেয়ে থাকি। তো আই থিঙ্ক, আমি মনে করি দ্যাট আর্থ ফিলসও, এবং মনে করে যে পৃথিবীও যেন এরকমই টু ফোকস ইন হেভেন নাও। উনি বলছেন যে স্বর্গ হচ্ছে যেন এই একটা ওয়াইফের মতো, মানে স্বর্গটা হচ্ছে ওয়াইফ, যেখানে একদম পুরো ব্রাইটেড একটা অ্যাটমসফিয়ার পেয়ে থাকি আমি। আর সেই স্বর্গ থেকে যখন আমি পৃথিবীর দিকে তাকাই, যেন মনে হয় পৃথিবীটা যেন অন্ধকারের মধ্যে ডুবে আছে, যেটা হচ্ছে দ্য লাইফ অফ এ স্পিনস্টার। তো তারপরে দেখো লাস্ট স্ট্যান্জা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্ট্যান্জা, যেটা মন দিয়ে দেখো কী বলছে, দিস বিং কমফোর্ট দেন, বলছে এটা এখন আরও বেশি কমফোর্টেবল, মানে কি দ্য লাইফ অফ এ ওয়াইফ, ওয়াইফের যে জীবন এটা আরও বেশি কমফোর্টেবল, উনি সেটা বলছেন। দ্যাট আদার কাইন্ড ওয়াজ পেন, এবং বলছে আদার কাইন্ড মানে কি ওইটা, অর্থাৎ দ্য লাইফ অফ অ্যাকচুয়ালি অফ আ স্পিনস্টার, বা বলতে পারো দ্য লাইফ অফ অ্যান আনম্যারিড পারসন। আনম্যারিড পারসনের লাইফ সেটা আরও বেশি পেনফুল, আরও বেশি যন্ত্রণাদায়ক, জানো। বাট ওয়াই কম্পেয়ার, কিন্তু কেন কম্পেয়ার করবে, আই এম ওয়াইফ, স্টপ দেয়ার। এবং উনি হঠাৎই এতটাই ফ্রাস্ট্রেট হয়ে গেছে, উনি বলছেন যে কেন কম্পেয়ার করছো, আই এম ওয়াইফ, আমি তো এখন একটা স্ত্রী, স্টপ দেয়ার, থেমে যাও, আর কম্পেয়ার করো না। তো এইভাবে উনি 3 নম্বর স্ট্যান্ডার্ডের মধ্যে দিয়ে কবিতাটা শেষ ঘটালেন। কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এমনি ডিকিনসন উনি এখানে বলছেন যে আই এম ওয়াইফ, কিন্তু উনি ওনার লাইফে বিবাহ করেননি। তাহলে উনি কেন বলছেন, অ্যাকচুয়ালি সমাজের কিছু অ্যাকচুয়ালি নর্মস, ডক্ট্রাইন্স, কাস্টম এতটাই ওনাকে অ্যাকচুয়ালি ক্রিটিসাইজ করে, যার কারণে উনি এতটাই ফ্রাস্ট্রেটেড ফিল করেছেন, যার কারণে উনি বাধ্য হচ্ছেন বলতে যে আমি এখন একটা স্ত্রী। সেই সমাজের বেড়াজাল থেকে বেরোনোর জন্য উনি নিজেকে একটা ওয়াইফ হিসেবে ট্রিগার করছেন। তো এইটাই আমরা এমনি ডিকিনসনের আই অ্যাম ওয়াইফ আই হ্যাভ ফিনিশড দ্যাটের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি, যেখানে উনি গার্লহুড এবং হচ্ছে ওয়াইফ, এই যে দুটো লাইফের যে ডিফারেন্স, অর্থাৎ স্পিনস্টার আর ওয়াইফ, এই দুটো লাইফের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে উনি এখানে ফুটিয়ে তুললেন ওনার এই কবিতা আই অ্যাম ওয়াইফ আই হ্যাভ ফিনিশড দ্যাট। কবিতাটা রিলেটেড যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানতে পারো।